শোনার সুযোগ ও আমাকে নিজের থেকেই দিয়ে দিল। আরে বাবা, কারেন্ট আসতে আর কতক্ষণ সময় লাগবে? আমার কাজের লোকগুলো একটাও কোনো কাজের নয়, সব কটাকে বের করে দেবো। ওহো, লগ্ন পেরিয়ে গেলে এই নিয়মটা পালন হবে কি করে? তোমরা শান্ত হও। পিসি, তুমি কেন এত চিন্তা করছো? সবাই তো দেখেছে জ্যোতিকে। এই অনুষ্ঠান তো শুধু নিয়ম, সেটা না হলেও তো কোনো সমস্যা নেই। কিন্তু শঙ্কর, কিন্তু এই রহস্যটা তো সবার সামনে আসতেই হবে। তারপরে শঙ্কর আর পরিবার রেগে যাবে, আর ওর সিঁথি থেকে সিঁদুর মুছে দেওয়ার কথা বলবে, আর একবার সিঁদুর মুছে গেলে ওই নাগমণি আমার। আগুনটা নেভাও। জল নিয়ে এসো তাড়াতাড়ি। মা, তুমি ঠিক আছো? শান্ত হয়ে যা বাবলি, শান্ত। ঠাম্মি পেছনে যাও, পেছনে। অখিলেশ, ঠাম্মিকে ধর। এই কি হলো? আমি যদি উঠে পড়ি তাহলে সবাই আমাকে চিনতে পেরে যাবে, কিন্তু আমি যদি এভাবে বসে থাকি তাহলে সবাই সবকিছু বুঝতে পেরে যাবে। হে মহাদেব, আমি কি করব? মা, আরে মা, এটা তুমি কি করছো? আরে সোনার বাসন, সোনার। আরে মা, তুমি কি করছো? আরে এই পারোকে তাড়াতাড়ি কোলে তুলে এই মহল থেকে পালিয়ে যাই। তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো। আরে প্রলয়, ছাড় ছাড় ওকে, প্রাণ বাঁচিয়ে পালাই এখন। চল চল বলছি, চল প্রলয়। আরে কেউ আগুনটা নেভাও। বাবলি শান্ত হও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবলি। এই আগুন ধীরে ধীরে পারোর কাছে পৌঁছবে, আর ওকে নিজের জীবন বাঁচানোর জন্য ঘোমটা থেকে বাইরে বেরোতেই হবে। শঙ্কর, শঙ্কর দেখাও আমাকে। জ্বালা করছে শঙ্কর। হ্যাঁ, তুমি চলো আমার সাথে। শঙ্কর, এখানে তো তুমি পারোকে বাঁচিয়ে নিলে, কিন্তু এর পরে বাঁচাবে কিভাবে? শুভদৃষ্টি জ্যোতির ছিল, ওর জায়গায় বসার সাহস কি করে হলো তোমার? তোমাকে কিভাবে বললে তুমি বুঝতে পারবে বলো তো? অতিষ্ঠ হয়ে গেছি তোমার জন্য। আমার জীবনে যা যা সমস্যা হয়েছে সব তোমার জন্য। তোমার কি মনে হয় এই এই সিঁদুর লাগিয়ে নিলে
শুভ দৃষ্টিতে বসলেই তোমাকে আমি আমার বউ ভাববো? আমার এই সব কিছুতে কিচ্ছু যায় আসে না পারো না। আমি এসব কুসংস্কার নিয়ম কানুন মানি না, তোমাকে আমি আমার বউ বলে ভাবি। আমার পরিবারের ভালোবাসা নিয়ে খেলছো তুমি, খুব অন্যায় করছো পারো। সেই জন্য শেষবারের মতো বলছি, শুধরে যাও। যদি আজকে সবাই সত্যিটা জেনে যেত তখন কি করতে তুমি? তোর আছে কোনো? শঙ্কর, এই শঙ্কর, কোথায় রে বাবা? শঙ্কর, জ্যোতি, জ্যোতি, কি হয়েছে ওর? জ্যোতি তো এই ড্রেসটা পরে আছে, তাহলে ওখানে কে বসেছিল? আরে এটা কি হলো? আমি তো ভাবলাম আমরা পারোকে নিয়ে যাচ্ছি, কিন্তু এ তো জ্যোতি বেরোলো। কি কি হয়েছে এখানে? সবাই এরকম চিন্তিত কেন? ওঠো। চলো, নিয়ম পালন করো, চলো। সাবধানে। জ্যোতি, তুমি মদ খেয়ে এসেছো? নেশা? না না না, আমি তো জুস খেয়েছি। আমি জানি না, এটা খাওয়ার পর এরকম অদ্ভুত লাগছে। তাড়াতাড়ি জ্যোতিকে ওড়নাটা দিয়ে এসো, আর হ্যাঁ, এই জুসটাও দিয়ে দিও। তাড়াতাড়ি যাও। তোমাকে এই জুসটা কে দিয়েছিল? পারো, পারোই নিয়ে এসেছিল এই জুসটা, আর বললো খেয়ে নাও। আমি এরকম কিচ্ছু করিনি, আমি জুসে কিচ্ছু মেশাইনি। মিথ্যে কথা বলো না, আমি নিজের চোখে তোমায় জুস নিয়ে যেতে দেখেছি। কিন্তু 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 কি করছিস? তোর স্বভাবটা না আমি ভালো করে বুঝতে পেরে গেছি। কাজের মেয়ে থেকে বাড়ির বউ হতে চাইছিস তুই। এই বাড়ির বউয়ের গয়না, পোশাক সবই চাই তোর। আরে দেখো দেখো একবার, ওর সিঁথিতে তো সিঁদুর, দেখেছো? এক মিনিট, কেন ওর উপর রাগ করছো? একবার ওকে বলতে দাও, ও কি বলতে চাইছে। বল। ও আর কি বলবে মা, সব শুনলাম আর চোখে দেখলাম। তাহলে পারো, এই সমস্ত কিছু নিয়ে কি অজুহাত দেবে তুমি? ভুলে যেও না, এই বাড়িতে তোমার জায়গা শুধুই চাকরানি। বাস, এইসব অনেক দিন ধরে আমি সহ্য করছি। এই মেয়েটাই আজ সব নষ্ট করে দিয়েছে। রোজ নতুন কিছু, রোজ নতুন নাটক। এই মেয়েটাই বাড়িতে থাকতে পারবে না। ওকে এখনই এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। বড় বাবু,
এই সীমা শোনো, তুমি ওর জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ, থ্যাংক গড বেঁচে গেছি, আর এই পারও ফেসে গেছে। ফাইনালি এখান থেকে বিদায় হবে। ঠাকুমা, ঠাকুমা আপনি আমাকে বিশ্বাস করুন, আমাকে ভরসা করুন, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমি জুসে কিচ্ছু মেশাইনি, আমি মহাদেবের দিব্যি করে বলছি আমি কিচ্ছু করিনি। ঠাকুমা বিশ্বাস করুন আমাকে, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমার কথাটা শুনুন এই ঠাকুমা। যে পোটলা নাও আর বেরো এখান থেকে। পিসিমা, এটা ধরো আর চলো। প্রথমে আংটি নিয়ে নিয়েছে, হ্যাঁ, এখন কি সব সম্পত্তি তোর নামে লিখে দেবে? যা বেরো এখান থেকে। আমাদের কাজ তো অনেক সহজ হয়ে গেল মা। এবার বাইরে গিয়ে মহারানীর জন্য অপেক্ষা করি। হ্যাঁ চলো। পারো, পিসিমা, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করো তোমরা, আমি কিচ্ছু করিনি, আমি জুসে কিচ্ছু মেশাইনি, আমি সত্যি বলছি। শঙ্কর আমার কথাটা বিশ্বাস করো শঙ্কর, আমি কিচ্ছু করিনি, আমি জুসে কিচ্ছু মেশাইনি, আমার কথাটা বিশ্বাস করো তোমরা শঙ্কর। তোমার জন্য আমি আমার পুরো জীবনটা উৎসর্গ করে দিতে পারি। কি না করেছি তোমার আর তোমার পরিবারের জন্য, কিন্তু কেউ আমাকে একটা কথা বলারও সুযোগ দিল না। ঠিক আছে, যখন আমাকে তোমরা বিশ্বাসই করো না তাহলে ঠিক আছে, আমি আর কোনোদিন ফিরে যাব না। আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, আর তুমি তুমি শুধু আমাকে কষ্ট দিয়েছ। আর ফিরে আসবো না আমি তোমার কাছে, কোনোদিনও আর ফিরবো না। রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বার তো করে দিলাম, কিন্তু পারো কি ঠিক আছে? শঙ্কর, তুমি আমাদের 7 জন্মের ভালোবাসার কথা কি করে ভুলে গেলে? কি করে ভুলে গেলে তুমি?
फिर लाएंगे मौसम सुहाने। কিন্তু যদি পারোকে আজকে যেতে আমি না দিই তাহলে ও আরো ভুল করতে থাকবে। আমায় ক্ষমা করে দিও পারো, আমাদের দুজনের ভালোর জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। দিদি দিদি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছো আর ওদিকে পারো তো চলে যাচ্ছে। হ্যাঁ, তাও সিঁদুর পড়ে যাচ্ছে। সিঁদুর বলা বন্ধ করো তুমি, ওটা ভালোবাসার চিহ্ন, এমন এক চিহ্ন যা আমাদের অশুভ শক্তিও মুছতে পারেনি। বলো তো, এত তারা তো আকাশেও নেই যত তারা ওই পারো আমাদের ডাইনি দিদিকে। সরি দিদি, আমি সেরকম বলতে চাইনি দিদি, আসলে আমি ভুল করে ফেলেছি, আমি সেটা বলতে চাইনি। এটা না দিদি, দিদি না না দিদি, দিদি, প্লিজ এরকম করো না দিদি। দিদি দিদি দিদি, আমি তো সম্পর্কে তোমার ভাইয়ের বউ হই দিদি, ভাইয়ের বউকে কে আবার খুন করে, তাই না? না না, তোমার মুখ আজকাল একটু বেশি চলছে রম্ভা, আর মাথা ততই ধীরে। এই তীর আজকে আমি তোমার উপরে প্রয়োগ করব না, কারণ পৃথিবীর বুক চিড়ে নিজের অধিকার কেড়ে নিতে জানে এই মোহিনী। আজকে আমি উঠে দাঁড়াবো আর এই বিশ্ব আমার সামনে হাঁটু গেড়ে বসবে, কারণ কেউ থাকবে না যে সামনে এসে ওই নাগিনকে বাঁচাতে পারবে। আজকে তোকে আমার কথা শুনতেই হবে। সবার থেকে গলমন্দ শুনে বাড়িতেই তো ফিরতে হবে, তাই না? তুই দেখে নিস প্রলয়, ওর এই কাজকর্মের জন্য ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমি এমন উচিত শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। আমার সঙ্গে চল। প্রকৃতির শক্তিকে নিজের অস্ত্র বানিয়ে আজকে আমি ওর সিঁথির সিঁদুর মুছে ফেলবই। এমন কেউ নেই যে আজকে এই মোহিনীকে আটকাতে পারবে। আমি বলি কি, এই বৃষ্টিটা বরং থেমে যাক, বুঝলি?
আরে কি বলছো মা, বাতাসা কি তুমি যে গলে যাবে? হ্যাঁ চলো এগোই। আরে বোকা, ওখান থেকে যা জিনিসপত্র চুরি করেছে সেটা খারাপ হয়ে যাবে। আমরা বরং এখানে দাঁড়িয়েই নজরটা রাখি। পৃথিবীর কোনো শক্তি আজকে ওর সিঁদুর মুছে যেতে আটকাতে পারবে না।